আমাদের পটকা বাবু এই বছর ভোটে দাঁড়িয়েছিল। আজ হলো সেই ভোটের ফল। সেই টেনশনে সে সকাল থেকে 40 গ্লাস জল খেয়ে ফেলেছে। মরণ দশা, বলছি এইবার পেটটাকে ফাটাবে নাকি? হ্যাঁ, গ্লাসের পর গ্লাস জল গিলে যাচ্ছে, থামবার কোনো শেষ নেই। তাতে তোমার কি? আমি ভোটে হারি না জিতি সেই নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথা নেই। আমার মুখের উপর কথা বলবে তো? এই যে নারকেলটা ছুলে রেখেছি, এইটা দিয়ে একদম মাথাটাকে একদম ফাটিয়ে দেবো বলে দিলাম। দাও দেখি, দাও, কত বড় সাহস দেখি, কত বড় সাহস দেখি, দাও। মর 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 মর। নিজের স্বামীকে মরতে বলে অসভ্য বউ, থাকবোই না আমি এই বাড়িতে। যা মরগা, যা যা। এইভাবেই পটকা বাবু ভোটের ফলের দিন তার বউয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকেই বার হয়ে গেল। এই মরেছে, আজকের দিনেই মানুষটাকে কয়টা কথা শুনিয়ে দিলাম। বেশ করেছি, যাকা মরুক গিয়া। বউটার সাথে ঝগড়া করে কিনা জঙ্গলে চলে এলাম। আমার দলের লোকরা তো আমাকে খোঁজা শুরু করে দিয়েছে। আসলে এত শয়তানটা না আমার বউটা। না না, যাই, বরং ফিরে যাই। পটকা বাবু এবার ঘুরে গিয়ে আবার বাড়ির দিকে রওনা দিল, কিন্তু হঠাৎ করে তার খুব হিসি পেয়ে গেল। কি হিসি পেয়েছে? কোথায় করে হিসি? পটকা বাবু একটি গাছ দেখে সেখানে হিসি করবে বলে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সেই গাছের গোড়ায় বসেছিল এক পেতনি। সে টিকটিকি দিয়ে আরশোলা দিয়ে মুড়ি মাখছিল। সরষের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, আরশোলা দিয়ে মুড়ি মেখেছি, আজ তো জমিয়ে খাবো, কিন্তু কাঁচা লঙ্কা আনতেই তো ভুলে গেছি। যাই যাই, কাঁচা লঙ্কা নিয়ে আসি। পেতনি এবার মুড়িটাকে রেখে লঙ্কা আনতে গেল, আর সেই সময় পটকা বাবু হিসি করতে ওই গাছটার সামনে এলো। ও হিসি করা শুরু করে দিল, আর সে কিছু না দেখতে পেয়েই পেতনির মুড়ির মধ্যেই কাজ সেরে দিল। লঙ্কা দিয়ে মুড়ি দিয়ে খা। হয়ে গেছে, এবার বাড়ি যাই। এ বাবা, আমার মুড়ি মাখা, তাড়াতাড়ি বাড়ি যাই, এতক্ষণে তো আমার দলের লোকেরা আমাকে খোঁজে শুরু করে দিয়েছে। এই বেটা, এই বেটা, এই শোন শোন শোন, এই শোন শোন। আমার এখন শোনার টোনার সময় নেই। এই এই বেটা, শোন শোন শোন। কি ডাকছে দেখি তো। কোথায় যে গেল? দলের লোকগুলো সমানে ফোন করে যাচ্ছে। একবার হাতের সামনে পাই ওর 2 দিন অন্তর তেজ দেখি বাড়ি থেকে বার হওয়া, আমি জম্মের মতো বার করে ছাড়বো। নে, গেল 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 গেল। এইগুলো কি? এত কষ্ট করে আরশোলা দিয়ে টিকটিকি দিয়ে মুড়ি মাখলাম, আর তুই এইগুলো সব হিসি করে নষ্ট করে দিলি। এইগুলো তুই সব গিলবি, না হলে তোর খার মদকে আমি খাবো। আমি তো ইচ্ছে করে করিনি, হিসি পেয়ে গেছিল তাই হিসি করে দিয়েছিলাম। হিসি করার জায়গা পেলি না? এইটা যদি না খাস না, তোর এখন আমি খার মদকে খাইয়ে নেবো। একদম ঠিক বলেছিস রে পেতনি। তুই যদি একা ওর ঘাড় মটকাতে না পারিস, তাহলে আমিও তোর সাথে মিলে ওর ঘাটটাকে একদম মটকে দেবো। হ্যাঁ, এই তুই কে রে? সেই তুই দামারি করছিস? আমি হলাম ওর বউ। কি বউ? আর বলিস না রে পেতনি, যবে থেকে আমাকে বিয়ে করে এনেছে আমার জীবনটাকে একদম একদম শেষ করে দিয়েছে। তাই তোর এই বড়টা এত শয়তান? তাহলে আর বলছি কি জানিস, প্রতিদিন সকালে দুপুরে রাত্রে একটা গ্লাসের মধ্যে হিসি করে, তারপর নিজের হিসি নিজেই একদম দাগ করে খেয়ে নেয়। কি বলবো তোকে? ইস, তোর বড় নিজে হিসি করে নিজের হিসি নিজেই খায়। এই দেখ দেখ, আমার মুড়ি মাখাটার মধ্যে কেমন হিসি করে দিয়েছে দেখ। কেন করেছে বলতো? যাতে ওই হিসি মাখানো মুড়ি মাখাটাই ও নিজেই খেতে পারে। হ্যাঁ,
বলতেছো? হ্যাঁ, তার মানে তোর পেটে পেটে এত শয়তানি? ঠিকই বলেছিস রে পেতনি, ওর পেটে পেটে খুব শয়তানি। নিজের হেসে নিজে খাবে, কিন্তু গাছের পাকা আম খাবে না। তাই তো আমি যখন রেগে যাই, ওর মুখের মধ্যে একদম গাছের পাকা আম ঠেসে দিই, ভরে দিই একদম। পটকার বইয়ের মুখে এই কথা শুনে পেতনি দেখলো যে উত্তরের আম গাছে অনেক আম হয়েছে। সে গাছ থেকে একটা পাকা আম পারলো ও পটকার মুখে ঠুসে দিল। এতে পেতনির নিজের রাগটাও অনেকটা মিটলো। এরপর পটকার বউ পেতনিকে একটা ঝাঁটা উপহার দিল। ঝাঁটা পেয়ে তো পেতনি খুব খুশি। সে পটকাকে ও পটকার বউকে মুক্তি দিয়ে দিল। এরপর সত্যি গিন্নি, তোমার এই বুদ্ধির কাছে আমি হার মানলাম। তুমি যদি পেতনির সাথে এই চালাকিটা না করতে তাহলে তো। বুঝেছো তাহলে? তাই তো বলি সব সময় আমার কথা শোনা চলবে। আমার মুখের উপর কথা বললে মর 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 মর। ও পটকা, আপদি। আই কি হয়েছে? এই কি রে, ভোটের কি খবর? এত কাণ্ডের মাঝে তো আমি আসল খবরটাই নিতে ভুলে গেছি। পটকাদা, তুমি 100 ভোটে জিতে গেছো, জিতে গেছো। এরপর ভোটে জেতার খবর শুনে পটকা বাবু তো খুব খুশি হলো। সবাই মিলে আনন্দে নাচ করাই শুরু করে দিল। মার মার মার,